তো রেডি হচ্ছি, এখন যাব পুজো দিতে। রান্না টান্না কমপ্লিট। ফোন করেছিল, একটু আইব্রোটা করে নিই। বেশি কিছু সাজবো না। ও প্লিট করা হয়নি তো। কেমন লাগছে আমাকে বলো কিন্তু, হ্যাঁ। তো ওখানে প্রচুর ভিড় হয়েছে, ঢুকতেই আছে। যেয়ে দেখি কোনখানে কি লাইন ফাইন আছে দিয়েছে। ননাকে পাঠিয়ে দিয়েছি। এ তেরি, এইখানটা ঠিক হচ্ছে না। আগে প্লিটটা করে নি। এই কাপড়টা একটু মার দিতে হবে, হাঁটতে হাঁটতে চলতে যাবে সব। তো হয়ে গেছে, একটু লিপস্টিক দিয়ে দিই। না, আপনি খাবো না। শুধু শুধু ঝিঙে পোস্তটা করে কি করব? আমি আর আপনি যেদিনকে খাবো সেদিনকে ঝিঙে পোস্ত করবো। সঙ্গীতা ফোন করেছিল, বললো দিদিমণি চলে এসো, আমি সামনেটাতেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমাদের গেছে ননা আর ও গেছে। সেজমা তুই লাইনে দাঁড়া, আমি যাচ্ছি, যে ঢুকে যাব। তো চলো ওখানে রেডি হয়ে যাই, তারপর কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। কেমন লাগছে জানি না, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো ওখানে যাই, যে কি করি না করি সবটা শেয়ার করবো, হ্যাঁ। তো চলো, তো ওখানে যাই। আমার ছাত্রী ফোন করেছিল, বলে দিদিমণি তাড়াতাড়ি এসে তোমার জন্য জায়গা রেখে দিয়েছি। আমরা ঠিক আছে যাচ্ছি, এতে সব কিছু নিয়ে নিয়েছি।
ফল ফুল সব নিয়ে নিয়েছি। তারপর যাই ওখানে যেয়ে তারপর কথা হচ্ছে। এখন তো এই যাচ্ছি, বাড়ি ঢুকবো, মনে হচ্ছে সে বিকেল হয়ে যাবে। এখন বাজে ঠিক 12টা, 12:30টায় যাচ্ছি। তো চলো, সে বিখ্যাত রাস্তা গ্রামের ভেতর দিয়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছি, হাঁটু হাঁটু পাপা করতে করতে সেই মাঠের উপর দিয়ে যাব। বসে আছো? হ্যাঁ, জল ঢালতে। এই এখন যাচ্ছি, বাড়ি ঢুকবো মানে সন্ধ্যেবেলা। এখন ফাঁকা আছে? ও ও ঠিক আছে, যাই, যদি ভোলে বাবার দয়াতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রচুর রোদ। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলে দিলাম, যেটা রোজ বলি, আজও তাই বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগছে অতি অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও আমার কেমন লাগছে। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক করলে ভালো লাগে, কমেন্ট করলে মনে আনন্দ লাগে, আর শেয়ার করলে বিভিন্ন মানুষের কাছে চলে যাবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো চলো যাই। এই যে ঢুকে পড়ছি, সব মেলা দেখো। কোনটাতে যাবো? ওইটা দিয়ে। সব মেলাগুলো এখন বন্ধ, সব বিকেলে খুলবে। কনফিউশনে পড়ে গেছি কোনটা দিয়ে যাবো। ওই যে বাবরে, কত দূরে গেট। এই সাজাচ্ছে সব মেলা। ওই আলু নিয়ে আসছিল তো বৌদিটা, কি ভিড়। ওই এইটা দিতে আবার নিচে দিয়ে উপরে উঠবো, তাহলে আমি ঠিকই বলেছি বিকেল 5টা বাজবে। তোর মা তো ফোন করেছিল আমাকে ঢুকতে গিয়ে, আমি তখন আমি বললাম হ্যাঁ আমাদের ও গেছে, তাহলে সঙ্গীতা দেখে নেবে। না না না, আমাদের যেতে যেতে 5টা হয়ে যাবে। একজন বাজে তোমার দাঁড়া। আবার গাড়ি পড়েছে, এ না এগোবে, আরেকটু এগোবে। কোথায় দাঁড়িয়েছিলাম আর কোথায় এলাম, আর এইখানে এগুলো সব জল মাগ রাখছে এখানে সব। আচ্ছা, মন্দিরের ওইখানটা ফাঁকা কেন? তাহলে ওইখানে ঢুকতে দিচ্ছে না কেন? মানে জাম করতে চাচ্ছে না। ও দাদা, ওই বাচ্চাগুলো জল নিয়ে যাচ্ছে, ওদেরকে আগে ছাড়ছে, তারপর আমাদের
ততক্ষণে জল নিয়ে প্রবেশ করছে। একটু খোলা হয়ে গেলে জায়গার মধ্যে কেউ ভিড় করে দাঁড়াবে না। মন্দির কর্তৃপক্ষ থেকে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ মন্দিরের দরজাটা ভাঙা রাখবে এবং গেটের সামনে যারা দাঁড়িয়ে সেলফি করছে দয়া করে কেউ মন্দিরের গেটে কেউ দাঁড়াবে না। হয়ে যাচ্ছে। মন্দিরের বাম দিকে পানীয় জলের সুব্যবস্থা আছে, আপনারা জল সংগ্রহ করুন। সমস্ত দোকান বাবা লেখার অনুরোধ, আপনারা আসুন জলেশ্বর বাবার মন্দিরে। ঢোকার বাম দিকে আমাদের পানীয় জলের সুব্যবস্থা আছে এবং জিনিসের সুলভ শৌচাগার এবং অবশেষে এসেছি বাবার মন্দিরে এসেছি। এই যে দেখা যাচ্ছে না, বাবার মন্দিরে এসেছি। এই তো এটা দিয়ে ঘুরে দিলে হয়ে যাবে। হ্যাঁ, বইটা খুলে নি যাতে ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে। তাও ধরো না, 3টে বাজবে। আসলে ওরাও তো অনেক ছোট ছোট ছেলে না, যারা বাঁক নিয়ে এসছে। হ্যাঁ, ওটাই তো। সব হয়ে গেল। চলো, করতে করতে ওখানে হয়ে যাবে, হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে সেই সন্ধ্যেবেলা। তোমরা এই ভিডিওটা দেখতে পাবে সন্ধ্যেবেলা। কেমন লাগছে প্লিজ করো, সাবস্ক্রাইব করে দিও। আর ঘোরা যা হয়েছে সব আছে। আমরা মেকআপের কনসিলার প্লেট আছে, তারপরে হাইলাইট সব সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ঘন্টা পুজোটা দিই, তারপর বাড়ি যাবো। যে কখন বাড়ি যাবো তার নিয়ে যা বললেন লাইন রাখতে
আমারটা এরকম বাড়িতে দাদাকে খেতে তো দিয়ে দেবে, দাদাকে খেতে দিয়ে দেবে তো। হ্যাঁ, কেউ নেই ওখানে, আনেনি কেউ। বিটুর দোকান থেকে আসার সময় নিয়ে নিতে পারতো। ওইখানে বিজয়ের বোন এসেছিল, ওকে যদি বলে দিতে। চলে গেছে অনেকক্ষণ আগে, চলে গেছে। আমরা ঘরের কাছে একদম চল, তোর ওপর দেখবি চ না তুই। তুমি কি করো, বাড়িতে আবার খেয়ে যাবে না বাড়ি ওটা রেখে দিয়ে আসবে? কাপড় চোপড় ছেড়ে আসবে তো? হ্যাঁ, তাহলে আমিও কাপড় চোপড় ছাড়ি। হ্যাঁ, আমিও তাহলে কাপড় চোপড় ছাড়ি। হয়ে গেল বাবা, ঝামেলা মিটে গেল। এবার চলো খাওয়া দাওয়া করে একটু টান টান করে শুয়ে পড়তে হবে। না, আর বাথরুম বাথরুম তো বেশি বেরোবে না, তো শুধু তো ওরা খেয়েছে। হ্যাঁ, ও দেবে না, ও সব আমার শাশুড়ির মতো হয়ে গেছে সবাই। ও থেকে এলেও কিছু একটা জলও দেয় না, একটু মিষ্টি জলও দেয় না, একটু কিছুই দেয় না। ও কেউ দেবে না, ও আমার শাশুড়ির মতো হয়ে গেছে। এলে এক গ্লাস জলেই যে যাবো, ওই আমাকে নিজের নুন চিনি জল আমাকে নিজে করেই খেতে হবে, তারপর যা খাবো। দিয়ে তো এই কুকুরটা তো আমাদের কুকুরটা তো, তখন বলবে এই করেছি ওই করেছি, এই হাসি দিয়েছি, এই করেছি, হ্যাঁ এই করেছি ওই করেছি তাই করেছি করতে করতে। হ্যাঁ দিদা, আমি বলে আমি তাই করে এসেছি।